দেশের ঘরোয়া ক্রিকেটে কখনো আম্পায়ারের দিকে আঙ্গুল ওঠানো, আবার কখনো ক্রিকেটারদের ফিক্সিং এর সাথে জড়িত থাকার অভিযোগ, এটা যেন এখন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তবে এসব কিছুর মধ্যে সাকিব আল হাসান ছিলেন ব্যতিক্রম। জাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট, যেখানে অন্যায় দেখেছেন সাথে সাথে সেখানেই প্রতিবাদ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেকদিন ধরেই যা চলছে তাকে আসলে ক্রিকেট বলে না। ক্রিকেটটা এমন জায়গায় চলে গেছে যে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডানের ম্যাচে সাকিবের সেই লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলার ঘটনাও বেশিরভাগ মানুষ সমর্থন করেছেন। 9 তারিখ বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইচ্ছাকৃতভাবে কখনো স্ট্যাম্পিং, আবার কখনো আলতো করে ক্যাচ তুলে দেওয়া ডিপিএলে এভাবেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শাইনপুকুরের ব্যাটাররা। 178 রানের লক্ষ্য তাড়ায় শাইনপুকুর প্রায় জয়ের দ্বারপ্রান্তে ছিল। তবে শাইনপুকুরের দুই ব্যাটারের আলোচিত আউটের কারণে ম্যাচ জিতে যায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের ব্যাটার সাব্বিরের আউটের ধরন দেখে ইতোমধ্যেই অনেকে ম্যাচ পাতানো কিংবা ফিক্সিং এর মতো সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি আউট হওয়ার সেই ভাইরাল ভিডিওটা ক্রিকেটাররা তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। শাইনপুকুরের সাব্বিরের আউটের ভিডিও ফেসবুকে পোস্ট করে শাহরিয়ার নাফিস ক্যাপশনে লিখেন, ছি। অন্যদিকে সাব্বির রহমান নাফিসের সেই ভিডিওটা শেয়ার করে ফেসবুকে লেখেন, খুবই লজ্জাজনক। আমি নিজেই একজন খেলোয়াড়, চোখের সামনে যা দেখছি তা মেনে নেওয়া কষ্টকর, লজ্জাজনক। যে টুর্নামেন্ট আমাদের দেশের অন্যতম বড় একটি আসর হিসেবে বিবেচিত, সেখানে যদি এভাবে অনিয়ম আর ষড়যন্ত্র চলতে থাকে তাহলে আগামী দিনের ক্রিকেট কোথায় যাবে? তরুণরা এখান থেকেই শিখে, এখান থেকেই অনুপ্রাণিত হয়। কিন্তু যখন সঠিক দিক নির্দেশনা আর জবাবদিহিতা থাকে না, তখন খেলাটাই ধ্বংস হয়ে যায়। সবাই জানে কি হচ্ছে, খেলোয়াড়, ম্যানেজমেন্ট, কিন্তু কেউই কিছুই বলে না। এই নীরবতা আর অবিচার মেনে নেওয়া যায় না। ক্রিকেট আমাদের দেশের অহংকার, এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না, নষ্ট হতে দেওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট সামনে নয় বরং পেছনের দিকেই যাচ্ছে, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা খুব কষ্টের।